এবারে যারা 2027-এ ক্লাস 5 থেকে 9 পর্যন্ত আলামিন মিশনে পরীক্ষা দেবে এবং যারা ক্লাস 7-এ এখন পড়ছো এবং যারা ক্লাস 8-এর জন্য প্রিপারেশন নিতে চাও প্রবেশিকা পরীক্ষার জন্য, তোমাদের সিলেবাসটা কেমন হবে চলো শুরু করা যাক। এই সিলেবাস ধরে তোমরা পড়তে থাকবে, তবে তুমি পাশ করবে। এবং এই সিলেবাস ধরে তুমি পড়লে বাড়িতে বসেও কোনো কোচিং ছাড়াই তুমি পাশ করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের সিলেবাস। অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সিলেবাস, যারা এখন ক্লাস 7-এ পড়ছে তাদের জন্য। এবং এই যে সিলেবাসটি রয়েছে এটি মোট প্রশ্ন থাকবে 150 নাম্বার। ভালো করে দেখো, মোট প্রশ্ন থাকবে 150টি নাম্বার। বিষয়ভিত্তিক প্রশ্নপত্র থাকবে বাংলাতে 20 নাম্বার, ইংরেজিতে থাকবে 30 নাম্বার, গণিতে থাকবে 30 নাম্বার, বিজ্ঞানে থাকবে 40, ইতিহাস 15 এবং ভূগোল 15, মোট 30 নাম্বার থাকবে মোট 150 নাম্বারের। বাংলাতে যে সিলেবাসগুলো থাকবে সেগুলো হচ্ছে ব্যাকরণ থাকছে তোমার, বাংলা ভাষার শব্দ, খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, বিদেশি শব্দ, মিশ্র শব্দ, বাংলা বানান, নানা রকম শব্দ যেমন যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, শব্দদ্বৈত, ধন্যাত্মক শব্দ, শব্দ তৈরির কৌশল, ধাতু প্রকৃতি শব্দ, প্রকৃতি এর সঙ্গে প্রত্যয়যোগ শব্দ গঠন, বাংলা প্রত্যয়, কারক, বিভক্তি, অনুসর্গ, এক কথায় প্রকাশ থাকছে। এবং এরপরে থাকছে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ হচ্ছে একটি আনসেন প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাকে তথ্য তুলে নিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। এবং সবগুলোই কিন্তু মনে রাখবে এমসিকিউ টাইপ হবে, বলে রাখি এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং তোমাদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। ইংরেজির জন্য থাকবে রিডিং আনসিন থাকবে কম্প্রিহেনশন আনসিন। এবং গ্রামার পার্টের ভিতরে থাকছে তোমার গ্রামারে টাইপ অফ সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ সেন্টেন্স, নাউন, কাইন্ডস অফ noun and their examples, pronouns, personal possessive pronouns, relative pronoun, adjective pronoun এবং থাকছে adjective, participle থাকছে, article, preposition, tense, present indefinite tense, continuous tense, perfect, perfect continuous, past indefinite, past continuous এবং perfect, future indefinite এবং future continuous tense। থাকছে modal, subject, verb, agreement থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, থাকছে তোমার ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ এটা, এবং ন্যারেশন চেঞ্জ থাকবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। গণিতের ক্ষেত্রে পাঠ্যপুস্তক গণিত প্রবাহ সপ্তম শ্রেণীর অধ্যায় 1 থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত। ভালো করে দেখো, গণিত থেকে তোমাদের অধ্যায় 1 থেকে অধ্যায় 17 নম্বর পরীক্ষা হবে। বিজ্ঞানের ক্ষেত্রে পাঠ্যপুস্তক পরিবেশের 1 নম্বর অধ্যায় থেকে শুরু করো, তাপ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি। অধ্যায় 3 পর্যন্ত পরমাণু, অনুপরমাণু, রাসায়নিক। অধ্যায় 5 হবে, অধ্যায় 6 হবে। এই সমস্ত বিজ্ঞানের জন্য থাকছে। ইতিহাসের ক্ষেত্রে থাকবে পাঠ্যপুস্তক অতীত ঐতিহ্য সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে থাকছে তোমার ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ ক্লাস প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত থাকছে নগর, বণিক ও বাণিজ্য পর্যন্ত। এবং ভূগোলের ক্ষেত্রে যদি দেখি, পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ, পৃথিবীর সপ্তম শ্রেণী, প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, ভূপ্রকৃতি, ভূমিরূপ, নদী, শিলা প্রকৃতি, আঞ্চলিক ভূগোল, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, সেগুলো থাকবে। সহায়ক পুস্তকাবলী যদি বলি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সমস্ত টেক্সট বই আছে সেই বইগুলো ভালো করে পড়াতে হবে। এছাড়াও গ্রামারের জন্য আলাদা করে বাংলা এবং ইংরেজির জন্য অন্যান্য বই নেওয়া যেতে পারে। এবং তোমাদের স্যাম্পল প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে পরে আলোচনা করব। আজ তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটা কেমন হবে। এই সিলেবাস ধরে পড়তে শুরু করো। কোনো রকম অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেবো। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে সবার আগে তথ্যগুলো আগে পেতে পারো। এবারে তোমরা ওএমআর পরীক্ষা দেবে, এমসিকিউ প্রশ্ন হবে সবগুলোই 150 নাম্বার। প্রিপারেশন শুরু করে দাও। এবং যারা ফর্ম ফিল আপ করোনি আমাকে কন্ট্যাক্ট করতে পারো 86 53 30 30 53 নাম্বারে। এবং প্রয়োজনীয় তথ্য পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা গ্রুপে যুক্ত হতে পারো। সো ভিডিও পর্যন্তই। এবং বাকি যে সাবজেক্টগুলো থাকবে, বাকি যে শ্রেণীগুলো থাকছে তাদেরও সিলেবাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং এর পাশাপাশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।